অনেক দিনই তো হলো, কবে ডিম থেকে বাচ্চা বেরোবে তোমার? সময় হয়ে এসেছে টিয়া বউ, অনেক দিনই তো হলো বসে আছে ডিমে, কিছুদিনের মধ্যেই বাচ্চা বের হবে মনে হয়। ওই জঙ্গলে টিয়া বউ, টুনি বউ আর এক ময়ূর রানী বাস করত। ময়ূর রানী ছিল খুবই অহংকারী, সে সুন্দর ছিল বলে। কি গো টিয়া বউ আর টুনি বউ, কি খবর তোমাদের? তোমাদের যা দেখাই যায় না, কি করো সারাদিন? ময়ূর রানী যে, কি খবর ময়ূর রানী আপনার? কি মনে করে আমাদের বাসার এখানে আসলেন? কেন গো, তোমাদের বাসায় আসার জন্য কি কোনো কারণ থাকা লাগবে নাকি? এমনি আসা যাবে না? এ কি টুনি বউ, তোমাকে এত বাজে দেখতে লাগছে কেন? সারাদিন ডিমের উপরে বসে থাকি, আমার কি নিজের যত্ন নেওয়ার মতো সময় আছে বলুন? তুমি যাই বলো টুনি বউ, তুমি নিজের যত্ন নিলেও কিন্তু আমার চেয়ে বেশি সুন্দর হতে পারবে না। আমি হলাম সবচেয়ে সুন্দর পাখি, আমি হলাম পাখিদের রানী, আর আমি সুন্দর নাচও করতে পারি। দেখতেছো আমি কত সুন্দর নাচ করতে পারি? আমি যেমন দেখতে সুন্দর, ঠিক তেমনি নাচও সুন্দর করতে পারি। তোমরা কোনোদিনই পারবে না আমার মতো করতে, বুঝলে তো? আমার সৌন্দর্য দেখে তোমরা সবাই হিংসে করো আমাকে, আমি খুব ভালোভাবে জানি তা। দেখেছো তুমি বউ, কত অহংকারী ময়ূর রানী, আমাদের কতগুলো কথা শুনিয়ে দিয়ে গেল। খুব অহংকার তার ওই রূপ নিয়ে। ঠিক বলেছো টিয়া বউ, বড্ড অহংকারী ময়ূর রানী। আমরা নাকি ওকে হিংসা করি, ওকে হিংসা করতে যাবো কেন আমরা? এত অহংকার ভালো নয়, অহংকারের ফল ময়ূর রানী একদিন ঠিক পাবে। ছাড়ো তো ওর কথা, চলো আমরা পাশে থেকে একটু ঘুরে আসি। পাশে একটি বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে। তুমি ঠিক কথা বলেছো টিয়া বউ, চলো একটু ঘুরে আসি, অনেক সময় ধরে বসে আছি। দেখেছো টুনি বউ, বাগানে কত সুন্দর ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে বাগানটা দেখতে। হ্যাঁ টিয়া বউ, তাই তো দেখছি, অনেক সুন্দর ফুল ফুটেছে। বাগানে এসে মনটা ভালো হয়ে গেল ফুল দেখে। কি ব্যাপার, তোমরা দুজন এই বাগানে কি করছো? বাগানে একটু আমরা ঘুরতে এসেছি ময়ূর রানী, আপনি কি জন্য এসেছেন? দেখেছো তোমরা কত সুন্দর বাগানটা? এত সুন্দর বাগানে তোমাদের মতো কুৎসিত চেহারার পাখি আসলে কি বাগানের সৌন্দর্য ঠিক থাকে নাকি? আমার মতো সুন্দর পাখি আসলে এ বাগানে মানায়, তোমাদের মতো কুৎসিত চেহারার পাখি আসলে এ বাগানের সৌন্দর্য নষ্ট হয়, বুঝলে তো? এত বেশি অহংকার ভালো নয় ময়ূর রানী, এই বাগানটা আমাদের সকলের, বনের সকল পশু পাখি এ বাগানে আসতে পারে। টিয়াপু, তোমার এত বড় সাহস! এটা হলো সুন্দর বাগান, এই সুন্দর বাগানে আমার মতো সুন্দর পাখিদেরই মানায়, তোমাদের মতো কুৎসিত পাখিদের নয়, বুঝলে? আর আমি হলাম পাখিদের রানী, আমার কথা তোমাদের শুনতে হবে, না হলে তোমাদেরকে আমি শাস্তি দেব। অহংকারী ময়ূর রানীর কথা শুনে টুনি বউ আর টিয়া বউ ভীষণ কষ্ট পেল। কিছুদিন পরে টুনি বউ, নদীর ধারে দেখলাম একটা ফলের গাছে অনেক ফল ধরেছে, চলো আমরা গিয়ে খেয়ে আসি ওখান থেকে। আমারও খুব ক্ষুধা পেয়েছে টিয়া বউ, চলো তাহলে গিয়ে খেয়ে আসি দুজনে। তোমরা দুজনে এখানে ফল খেতে এসেছো নাকি গাছের? হ্যাঁ ময়ূর রানী, আপনার মতো আমরাও গাছের ফল খেতে এসেছি। তোমাদের দুজনের তো দেখছি সাহস কম নয়, তোমরা এত সুন্দর গাছের ফল খেতে এসেছো। এই গাছের ফল শুধু আমি খাবো, কারণ আমি দেখতে সুন্দর, তোমরা কুৎসিত। আপনার কেমন কথা ময়ূর রানী, আমরা দেখতে আপনার মতো সুন্দর না বলে কি আমরা গাছের ফলও খেতে পারবো না? সব ফল কি শুধু আপনি একাই খাবেন?
একদিন অচেনা একটি পাখি এসে সেই গাছের ফল খেতে লেগেছিল। তোমার সাহস তো কম নাই কুৎসিত পাখি, কোথা থেকে এসে আমার গাছের ফল খাচ্ছে আমাকে না জানিয়ে। এত বড় সাহস, তোমাকে দেখেই তো আমার বমি আসছে, কুৎসিত চেহারা পাখি কোথাকার। অহংকারী ময়ূর একটা, তোমার খুব অহংকার তাই না? তোমার রূপ নিয়ে একটা মাত্র ফল খেয়েছি গাছের, তাতে কি এমন হয়েছে যে তুমি আমাকে এতগুলো কথা শোনালে? তোমার এই রূপ আমি আজকে শেষ করে দেব। এবার তুমি বুঝবে কারো চেহারা নিয়ে তাকে অপমান করলে তার কেমন লাগে। এখন থেকে তুমি একটা কালো কাক হয়ে থাকবে। কি হলো আমার? হাই হাই হাই, কত সুন্দর ছিলাম আমি, আর এখন একটা কালো কাক হয়ে গেলাম। এই মুখ আমি কাউকে কি করে দেখাবো?